9 নম্বর প্রশ্নটি হচ্ছে 12 এবং 96 এর মধ্যে এই দুটি সংখ্যা সহ কতটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। তাহলে চিন্তা করুন 96 থেকে 12-র মধ্যে যে বিয়োগফলটি রয়েছে, 96 থেকে 12-র মধ্যে কতটি সংখ্যা রয়েছে সেটা আগে বিয়োগ দিবেন। 96 থেকে 12 বিয়োগ দিলে হবে 84। সেই 84কে আপনি 4 দ্বারা ভাগ দিবেন। 4 দ্বারা ভাগ দিলে আপনি উত্তর পাবেন 21। এখন এখানে কিন্তু বলা হয়েছে 12 এবং 96 সহ নিতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি 1 যোগ করে দিবেন, অর্থাৎ 21 প্লাস 1 দ্যাট মিন্স 22 হবে। এখানে উত্তরটি ভুল রয়েছে। তাহলে এই সমস্ত উত্তরের ক্ষেত্রে আপনি নর্মালি চিন্তা করে দেখেন, যদি সংখ্যাটি হতো 12 এবং 4, আপনাকে যদি জিজ্ঞাসা করা হতো 12 এবং 4-এর মধ্যে কতটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, তাহলে আপনি কি করতেন? 12 থেকে 4 বিয়োগ দিতেন এবং 4 দিয়ে ভাগ দিতেন। তাহলে 12 থেকে 4 বিয়োগ দিলে উত্তর হতো 8, 8কে 4 দিয়ে ভাগ দিলে উত্তর আসতো 2। তাহলে আপনি কি উত্তর 2 বলতেন? নিশ্চয়ই না, কেননা 4, 8, 12 মোট আমরা 4 থেকে 12-র মধ্যে 3টি সংখ্যা পাচ্ছি। তাহলে 3টি সংখ্যা এখানে উত্তর হওয়ার কথা, কিন্তু আপনি যদি নর্মালি বিয়োগ করে 4 দিয়ে ভাগ দেন তাহলে উত্তর কিন্তু 2 আসবে। এই জন্য সাথে 1 যোগ করে নেবেন সবসময়। 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? আপনি অপশন টেস্ট করবেন। প্রথমে 2 দিয়ে গুণ দিবেন। 125কে 2 দিয়ে গুণ দিলে 250 হবে, যেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপরে আপনি 3 দিয়ে গুণ করবেন, সেটাও দেখা যাচ্ছে 375, যেটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমি যদি এখানে 6 দিয়ে গুণ দেই তাহলে আসবে 625। 625 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কেননা 25কে স্কোয়ার করলে 625 হয়। 2450কে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে? সেম প্রসেসে আপনি প্রথমে ছোট সংখ্যাটি দিয়ে গুণ দেন। 2450কে 2 দিয়ে গুণ করলে হয় 4900। এখন 4900 যেহেতু এখানে 49 সংখ্যা আছে, 49 কিন্তু 7 স্কোয়ার করলে আসে, অর্থাৎ এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। 0.0001 এর বর্গমূল কোনটি? এই ক্ষেত্রেও আপনি অপশন টেস্ট করবেন যে এটাই বর্গমূল চাচ্ছে, তার মানে যে অপশনকে আপনি বর্গ করলে এই প্রশ্নটি ফিরে পাবেন সেটি হবে আপনার উত্তর। অর্থাৎ 0.1-এর সাথে 0.1 গুণ দিয়ে দেখবেন প্রশ্নে থাকা মানটি আসছে কি না। আসে না। 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়, যেটা প্রশ্নে থাকা মান না। 0.2 এবং 0.2 গুণ করলে কখনোই 1 আসবে না, শেষে 2 দুগুণে 4 রিলেটেড কোনো একটা সংখ্যা থাকতো। এখানে তাহলে 0.01 এবং 0.01 গুণ করলে এই সংখ্যাটি পাবেন। একইভাবে পরেরটি দেখুন, 0 পয়েন্ট, এখানে 0-র পরে 5টা শূন্য এবং একটা 9 আছে, তো এটা আপনি অপশন টেস্ট করেন। 0.003 এবং আবার 0.003 এইটা গুণ করলে এটা আসবে, নাকি 0.03 ইন্টু 0.003 এটা গুণ করলে আসবে? তো এখানে আপনি দেখবেন এইটা গুণ করলে এই সংখ্যাটি আসে না। তো ঘয়ের যে অপশনটি আছে এইটা গুণ করলে আপনার প্রশ্নে থাকা মানটি চলে আসে, এই জন্য ঘটাই হচ্ছে আপনার সঠিক উত্তর। পরপর 3 সংখ্যার গুণফল 120, আপনি র্যান্ডম টেস্ট করেন। 120কে পরপর 3টি সংখ্যা দিয়ে গুণ দেন, যেমন 1, 2 ইন্টু 3 গুণ করলে কি 120 আসবে? নিশ্চয়ই না। তাহলে আমি এখানে 3, 4, 5 নিয়ে দেখলাম, 3 4 12, 5 12 60 হয়, অর্থাৎ এটাতে হচ্ছে না। 4, 5, 6 নিলেই 120 আসে, তাহলে এই 4, 5 এবং 6-এর যোগফল কত হবে? নিশ্চয়ই 15 হবে। এটি হচ্ছে উত্তর। এর পরেরটাও সেম। 60 কখন পাবেন? যদি 3, 4, 5 দিয়ে গুণ দেন, তাহলে 5 আর 4 9 আর 3 12 উত্তর হবে। 3টি ক্রমিক সংখ্যার গুণফল 210। এক্ষেত্রেও সেম, আপনি যদি 5, 6, 7 দিয়ে গুণ দেন তাহলে দেখুন উত্তর সংখ্যাটি পেয়ে যাচ্ছেন। সুতরাং 5, 6 এবং 7 এই তিনটা যোগ করলে যে উত্তরটি হবে সেটা হবে 18। তাহলে এই 16 নম্বরের অপশনের উত্তরটি হবে 18।